আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগাল কুইজিন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার ও সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো টক ঝাল মিষ্টি আমরার আচার। এটি তৈরি করে কিন্তু আপনি সারা বছর সংরক্ষণও করতে পারবেন। সংরক্ষণ পদ্ধতি সহই আজকে আমি আমরার আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আচার বানানো শুরু করি। আমরার আচার বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 কেজি আমড়া খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নিয়েছি, মাঝের আটিটা ফেলে দিয়েছি। এবার আচারের জন্য একটি মশলা বানাবো, তাই একটি প্যানে 6টা শুকনা মরিচ, 1 চা চামচ হলুদ সরিষা, 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরা নিয়ে নিলাম। এবার এগুলি এই শুকনা প্যানে একটু রোস্ট করে নিব। এটা থেকে কিন্তু দারুণ একটি অ্যারোমা বের হচ্ছে। দেখুন এগুলি মিডিয়াম লো হিটে টেলে নিয়েছি। এবার গুঁড়া করতে হবে, তার জন্য এগুলি একটু ঠান্ডা করে এমন একটি ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম। এখন গুঁড়া করে নিব। দেখুন গুঁড়া করা হয়ে গেছে। এগুলি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এতে অ্যাড করছি 1 টেবিল চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচ ভিনেগার। এবার একটা পেস্টের মতো বানিয়ে নিব। এখানে পানি না দিয়ে ভিনেগারটা দেওয়ারই ট্রাই করবেন। দেখুন একটি পেস্ট বানিয়ে নিলাম। এবার এটি এক পাশে রেখে প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এতে 3টি শুকনা মরিচ দিয়ে দিলাম এবং 1 চা চামচের মতো আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম। এগুলি 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আমড়া। আমড়া দিয়েও কিন্তু একটু ভেজে নিব। এই পর্যায়ে এতে 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করছি। এগুলি দিয়ে রান্না করতে থাকবো আরও 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর দেখুন মশলাগুলি কষে এসেছে। এবার এতে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোপুরি অ্যাড করলাম। তারপর 1/4 কাপ তেঁতুলের কাঠ দিলাম। এতে আচারের টক ভাবটা স্ট্রং হয়। পৌনে 1 কাপ চিনি দিয়ে দিলাম। প্রথমে চিনি বেশি মনে হতে পারে, কিন্তু পরে টক ভাবটা বেড়ে যায় বলে আমি একটু চিনি বেশি দিয়েছি। এগুলি দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিব মিডিয়াম হিটে। দেখুন 10 থেকে 12 মিনিট পর মশলাটা কষে এসেছে খুবই ভালোভাবে। এখন আমড়াগুলি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি অ্যাড করছি এবং চুলার হিট মিডিয়াম লোতে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার জন্য ঢাকনা দিয়ে আগে ঢেকে দিচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট পর দেখুন পানি শুকিয়ে এসেছে, আমরাও সিদ্ধ হয়ে গেছে। আচার তৈরি কিন্তু অলমোস্ট ডান। এটি কিন্তু পরে আস্তে আস্তে আরও লালচে কালার হয়ে যাবে। এই লাস্ট পর্যায়ে সারা বছর সংরক্ষণের জন্য আমি এতে আরও 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করছি। এতে আচার বেশি দিন ভালো থাকে। আর এখানে 1 চা চামচ বিট লবণ অ্যাড করলাম। এবার মিশিয়ে দিব এবং আরও 5 মিনিট লো হিটে রান্না করে নামিয়ে নিব। দেখুন সারা বছর সংরক্ষণের জন্য টক ঝাল মিষ্টি আমরার আচার একদম তৈরি। এটি খিচুড়ি পোলাওয়ের সাথে সার্ভ করতে পারবেন। আর অবশ্যই এটি কাচের বয়ামে রাখতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। আর কিছুদিন পর পর রোদে দিতে হবে। রোদের ব্যবস্থা না থাকলে 5 থেকে 6 মাস পর থেকে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আর পানি হাতে আচার জার থেকে নেওয়া যাবে না। এই জিনিসগুলো খেয়াল রাখলে আচার সহজে নষ্ট হবে না। আশা করি আমার আজকের আমরার আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।